এই মিলাদুন নবী আসলে অনেকের দেখবেন মন খারাপ হয়ে যায়। কি খারাপ হয়ে যায়? মন খারাপ হয়ে যায়। অনেকের দেখবেন অনেক কষ্ট আসে এই মিলাদুন নবীর মধ্যে, অনেক কান্না করতে করতে। মিলাদুন নবীর মধ্যে ফতুয়া আছে না নাই? আল বিদা ওয়ান নেহা বিশ্ববিখ্যাত তারিখের কিতাব আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, শয়তান 4টা জায়গার মধ্যে বেজার ছিল। জায়গায় শুধু বেজার না, ইবনে কাসির বলেন শয়তান সব চাইতে বেশি ওই 4 দিন কান্না করেছে। এছাড়া শয়তান আর কান্না করে। নাম্বার 1 হচ্ছে যখন আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করেছে, শয়তান বলে আখ্যা দিয়েছে, ওই দিন শয়তান সব চাইতে বেশি কান্না করেছে। নাউজুবিল্লাহ বলেন না। নাম্বার 2 হচ্ছে দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে শয়তান আখ্যায়িত দেওয়ার পরে জান্নাতে বসবাস করার জন্য নিষেধ করে দিয়েছে, এ শয়তান তুই আদমকে সেজদা করিস নাই, মূলত আমার নবীকে সম্মান করিস নাই, তোকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। শয়তান ওই দিন সব চাইতে বেশি কান্না করেছে, পড়েন না নাউজুবিল্লাহ। নাম্বার 3 আপনাকে বলছি, যখন আমার আপনার নবী সরকারে কায়নাত নবী, কুল কায়নাতের রহমত নবী, রহমতুল লিল আলামিন নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, শাফিয়াল মুসতাবিন নবী, ওই মক্কার মধ্যে মা আমিনার খেজুর পাতার ঘরের মধ্যে, মা আমিনার ঘরের মধ্যে যখন তাশরীফ আনেন, ওই দিন শয়তান সব চাইতে বেশি কান্না করেছে, পড়েন নাউজুবিল্লাহ। তো যারা বিভিন্ন মিডিয়ার মধ্যে নবীর মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, তাদের সাথে আমরা শয়তানের মিল পাই কি পাই না? এজন্য বলা হয়েছে কুল্লু আসলিন শাইইন ইয়ারজিউ আসলি শাইইন, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। শয়তান যেমনি করে আমার নবীর মিলাদে কান্না করেছে, এরকম অনেক শয়তান মৌলবী আছে যারা রাসূলের মিলাদুন নবী শুনলে বিভিন্ন চুলকানি আছে না নাই?